হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ সকালবেলা টিফিন করছি আলুর পরোটা। তা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেকবারই করে দেখিয়েছি, আবার একটু করতে ইচ্ছা করলো শেয়ার। তা আপনাদের একটু দেখাই। এরকম আমার আলু পরোটা অনেকগুলো হয়ে গেছে। দেখুন, তা কী কী দিয়েছি সেটা বলি। আর একটা করতে বাকি আছে। এই ধরুন, এই আলুটা হচ্ছে আলু সেদ্ধ, খোসা সমেত আর কি আলু সেদ্ধ করেছি। করার পরই জল থেকে তুলে নিতে হবে, জলে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে আলুটা শুকনো পাবেন না। ওই জন্য বলছি সঙ্গে সঙ্গে এটাকে তুলে ফেলতে হবে। তুলে এই আলুর মধ্যে এটা ভাজা মশলা দিয়েছিলাম, ধনে, জিরে আর গরম মশলা, ছোটো এলাচ, দারচিনি, একটু লবঙ্গ, এই সবগুলো শুকনো কড়ায় ভেজে আর এই আলুর সঙ্গে মেখেছি। নুন তো দিতেই হবে। আর এটা মাখা হয়েছে। আর যারা রসুন পছন্দ করেন তারা রসুন দেবেন, আর কাঁচা লঙ্কা তো দিতেই হবে ঝালের জন্য। আর এটা হচ্ছে আটা মেখেছি। এই আটার মধ্যে রয়েছে একটু হলুদ, জোয়ান, আর একটু লঙ্কার গুঁড়ো, আর একটু রিফাইন। এগুলো একটু দিতেই হবে, জোয়ান দিলে একটু টেস্ট হয় ভালো। তাই এটা একটু মেখেছি। মেখে আর এই পরোটা বানিয়ে এই যে আপনাদের দেখানো হচ্ছে। একটু রিফাইন দিলে আর কি আটার মধ্যে আর একটু মচমচে ভাজাটা হয়। তা আমি একটু রসুন দিয়েছি, আপনারা রসুন নাও দিতে পারে। একটু আপনাদের একটু দেখালাম। আপনারা অবশ্যই বানাবেন মাঝে মাঝে, এই টিফিনের একটু ভালো লাগে এরকমভাবে বানিয়ে খেতে। আটার লেচিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো আর কি নেবেন, কতটা নেবেন। আমি খুব বেশি বড় করিনি আর খুব বেশি ছোট করিনি। এইভাবে আলুটা এইভাবে দিয়ে আপনারা বেলবেন। কিন্তু আলু অনেকে আবার কি করে, একটু পেঁয়াজ দিয়ে আলুটাকে ভেজে নেয়। আমি কিন্তু এইসব করিনি, আর পেঁয়াজও দিইনি। জাস্ট শুকনো একদম আলু জল থেকে তুলে নিয়েছিলাম, ঠান্ডা হতেই আলু ছাড়িয়ে এই করলাম। তোমার ভেজে নিলে না এই আলুটা যদি আপনি কড়াই ভাজেন, হয়তো অনেক সময় দেখুন আলুটা ল্যাসে আর কি নরম হয়ে যাচ্ছে। বেশি নরম হলে তখন কিন্তু এই আটার লেচির মধ্যে আপনারা দিতে পারবেন না, ফেটে যাবে আটা। এই আর কি। এই দেখুন, ঠিক ভেতরে আমার একটু অসুবিধা হচ্ছে না, একদম আলুটা শুকনো। আলু যদি ভেজা থাকে তাহলে আপনি লেচি এটা বেলতে পারবেন না। আলুকে একদম ভালো করে গরম আগে ঠান্ডা করে নিতে হবে জল থেকে তুলে। আর কিচ্ছু ভাজার দরকার নেই, আপনি ভাজা মশলা দিয়ে দেবেন, তাতেই ভালো হয়ে যাবে। এই আপনাদের সঙ্গে একটু দেখা। শুকনো অবস্থায় ভালো করে 2 ফিট একটু সেঁকে নেবেন, তারপর রিফাইন দেবেন। যারা ঘি দিয়েও ভাজতে পারেন, বাটার দিয়েও ভাজতে পারেন। রিফাইন দিয়ে করলে একটু ভালো আর কি, ভাজাটা ভালো হয়। ঘি সব জায়গায় ভালোভাবে লাগাতে হবে, খুব চুপচুপ করে ঘি দিলে তবেই ভাজা যায়। আর রিফাইন অল্পতেই চারিদিকে ছড়িয়ে যায়। এটা ভালো করে সেঁকে নিতে হবে, তবে আপনি মচমচে করতে পারবেন। এই দেখুন, খুন্তি লেগে আমার ছিঁড়ে গেল। খুব সাবধানে পাতলা করে করলে একটু হয়, মোটা করলে সেটা হয় না। এই রিফাইন তেলটা দিয়ে দিলাম। এইভাবে আপনারা একটু বেশি করে একটু ভেজে নেবেন, তাহলে বেশি একটু মচমচে খেতে ভালো লাগে। এই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আপনারা বানাবেন, খাবেন, মাঝে মাঝে একটু করতেই হয়। হ্যাঁ, এক একদিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।